ঠিক আছে, তাহলে এখন আমরা এখানের মধ্যে শুরু করব আজকে আমাদের প্রজেক্টাইল মোশনের ক্লাস। লাস্ট ক্লাসে আমরা যেই প্রজেক্টাইল মোশন শিখে নিছিলাম ওইটার অ্যাপ্লিকেশন গুলো দেখছি যে অ্যাকচুয়ালি কোশ্চেন পেপারে কেমন টাইপের কোশ্চেন আসে, তাই না? তো এখন আজকে আমরা প্রজেক্টাইল মোশনের সেকেন্ড টাইপটা পড়বো, যেটা আমাদের জন্য আসবে মোর অর লেস ফ্রিকোয়েন্টলি আসে এটাও। এখন এইটাকে আমরা বেসিক্যালি বলি দিস ইজ নোন অ্যাজ horizontal projectile. This is called horizontal projectile. How it works? তুমি গ্রাউন্ড সারফেসে আসো, এখান থেকে হরাইজন্টাল প্রজেক্টাইল দিলে পরে হবে না। তুমি গ্রাউন্ড সারফেসে আসো, গ্রাউন্ড সারফেস থেকে হরাইজন্টালি ছেড়ে দিলে, গ্রাউন্ড সারফেস থেকে হরাইজন্টালি থ্রো করলে পরে তো এটা কি করবে, হরাইজন্টালি এরকম মুভ করবে। সো এইখানের মধ্যে আমাদের প্রজেক্টাইল মোশনের কাজ হবে না। সো কোন জায়গায় হবে প্রজেক্টাইল মোশনের কাজ? হরাইজন্টাল প্রজেক্টাইলের কাজগুলো আসবে এমন জায়গায়, কিরকম? সাপোজ ইউ আর অন আ ক্লিফ অর ইউ আর অন টপ অফ আ বিল্ডিং, এরকম। দেন এখান থেকে তুমি হরাইজন্টালি, ঠিক আছে, এখান থেকে তুমি হরাইজন্টালি কোন একটা কিছু থ্রো করছো। এখান থেকে যদি তুমি হরাইজন্টালি কোন একটা কিছু থ্রো করো, হোয়াট উইল হ্যাপেন? এই অবজেক্টটা এরকম ভাবে পড়বে না, এই অবজেক্টটা কি করবে, এমন একটা ওয়েতে পড়বে। সো তাহলে এই যে আমাদের প্রজেক্টাইল মোশনটা, এই মোশনটাকে আমরা কি বলি? স্পেসিফিক্যালি হরাইজন্টাল প্রজেক্টাইল, বিকজ দ্য প্রজেক্টাইল অর দ্য অবজেক্ট দ্যাট ইজ বিং থ্রোন, এটাকে ইনিশিয়ালি কিভাবে থ্রো করা হয়েছে? হরাইজন্টালে থ্রো করা হয়েছে। দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড হোয়াট? দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড হরাইজন্টাল প্রজেক্টাইল। ব্যাপারটা কোনো কমপ্লিকেশন নাই, কিছু নাই। তোমরা নরমাল প্রজেক্টাইলে আগে যেটা পড়ে আসছিলা, আগে কোনটা পড়ে আসছিলা? উপরে ছুঁড়ে মারতাম। আগে একটা অ্যাঙ্গেলে উপরে ছুঁড়ে মারতাম, বরাবর উপরে না, একটা অ্যাঙ্গেলে উপরে ছুঁড়ে মারতাম। সো তাহলে কি হইতো? তাহলে সে উপরে যাইতো ম্যাক্সিমাম হাইটে যেয়ে দেন আবার ফেরত আসতো। এখন হরাইজন্টাল প্রজেক্টাইলের কাজটা কি? হরাইজন্টাল প্রজেক্টাইলের কাজটা হলো ম্যাক্সিমাম হাইট থেকে নামা পর্যন্ত, ঠিক আছে? হরাইজন্টাল প্রজেক্টাইলের কাজটা হলো অর্ধেক, আগেরটার একদম হাফ, ঠিক আছে? এখানের মধ্যে কি হয়েছে মনে আছে? আমরা যে ভেলোসিটি গুলা আঁকছিলাম, যে একদম ম্যাক্সিমাম হাইটে ভার্টিক্যাল ভেলোসিটি কত জেরিন? 0। ভার্টিক্যাল ভেলোসিটি 0 আর হরাইজন্টাল ভেলোসিটি ইনিশিয়ালি যা ছিল তাই, তাই না? ভেরি গুড, কনস্ট্যান্ট থাকে। সো তাহলে this was the initial horizontal velocity and the vertical velocity was what? The vertical velocity was 0. যে uv was equal to what? 0. তো তাহলে আমাদের এইখানের জন্য কাজটা কি সেম, যে ইনিশিয়ালি তুমি একটা অবজেক্টকে যদি হরাইজন্টালি থ্রো করো, তার ভার্টিক্যাল ভেলোসিটি কত হবে? রিক্তি বলো তো এটা, যে তুমি যদি একটা অবজেক্টকে কনস্ট্যান্ট, না না, আমি এটা জিজ্ঞাসা করতেছি কি, তুমি একটা অবজেক্টকে উপরে আর নিচে থ্রো করা না, তুমি একটা অবজেক্টকে শুধু হরাইজন্টালি থ্রো করছো। সো তাহলে তার ইনিশিয়াল ভার্টিক্যাল কি কোনো ভেলোসিটি থাকবে বলো তো? না, 0। তো তাহলে তার ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি হবে 0। দ্যাট ইজ দ্য কেস ফর হরাইজন্টাল প্রজেক্টাইল। সো কি হবে? when you are throwing an object horizontally, when you are throwing an object purely in the horizontal direction, the initial velocity is equal to the horizontal velocity itself. So initial velocity যে তুমি হরাইজন্টালি থ্রো করবা, সো তাহলে the horizontal মানে কি, লাইক 0 ডিগ্রিতে? হ্যাঁ 0 ডিগ্রিতে, অ্যাঙ্গেল নাই। হ্যাঁ ওইটাই, অ্যাঙ্গেল নাই। ভেরি গুড নাবিল, এটাই যে অ্যাঙ্গেল নাই, যে 0 ডিগ্রিতে আমরা থ্রো করতেছি। সো তাহলে the total velocity with which the ball was thrown, ওটা কি হবে? পুরাটাই হরাইজন্টাল। এখন তাহলে এটা প্রজেক্টাইল মোশন কিভাবে হয়? বিকজ যখন নাকি এটাকে হাত থেকে রিলিজ করে দিছি, তখন তার উপরে তার হাতের কোনো ফোর্স নাই। এখন অবজেক্টের ওয়েট আছে না, ওয়েটের জন্য সে কি করবে? ইনিশিয়াল ভেলোসিটি হলো 0। ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটিটা আমরা লিখে নেই এখানের মধ্যে। ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি ইজ 0 and the initial velocity with which the ball was thrown, বলটাকে ইনিশিয়াল যে ভেলোসিটি দিয়ে থ্রো করছে ওটা পুরাটাই কোন ভেলোসিটি হয়ে যাবে? হরাইজন্টাল ভেলোসিটি হয়ে যাবে। ব্যাপারটা বুঝতে পারতেছো সাইমা?
হ্যাঁ ভাইয়া বুঝছি। ওকে, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, when you are at a certain height, তুমি একটা সার্টেন হাইট উপর থেকে, হ্যাঁ তুমি একটা সার্টেন হাইট উপর থেকে একটা প্রজেক্টাইলকে যদি হরাইজন্টালি থ্রো করো, দেন তাহলে the only velocity it initially has is the horizontal velocity. Now as it starts falling, হ্যাঁ as it starts falling, যে এখানের মধ্যে যদি আমরা দেখি, এখানের মধ্যে হরাইজন্টাল ভেলোসিটি কত হবে বলো তো জেরিন? সেম থাকবে, সেম থাকবে, ভেরি গুড। হ্যাঁ সেমই থাকবে। থ্যাংক ইউ। The horizontal velocity will remain the same, but the vertical velocity will increase, তাই না? প্রথমে তো vertical velocity 0 ছিল, যে একদম থ্রো করতে তার সময় নিচে একটা অ্যাক্সেলারেশন চলতেছে না? এক্সিলেন্ট, এসাস নিচে অ্যাক্সেলারেশন চলতেছে, সো তাহলে the vertical velocity will increase in the downward direction। এরপরে এরকম একটা পজিশনে কি হবে, horizontal velocity কি বাড়বে নাকি কমবে? সেম। Horizontal velocity will remain the same. The horizontal velocity will remain the same as it was, and the vertical velocity কি বাড়বে। বাড়বে, ভেরি গুড। সো এইটা হলো আমাদের বেসিক্যালি হরাইজন্টাল প্রজেক্টাইলের কাহিনী। বুঝা গেছে ব্যাপারটা, যে হরাইজন্টাল প্রজেক্টাইলের মেইন কনসেপ্টটা কি? হরাইজন্টাল প্রজেক্টাইলের কনসেপ্টটা হলো যে তুমি একটা সার্টেন হাইট উপর থেকে যখন নাকি একটা অবজেক্টকে হরাইজন্টালি থ্রো করবা, the only velocity it has is the horizontal one. তো তার মানে ইনিশিয়াল ভেলোসিটি পুরাটাই হবে কি হরাইজন্টাল। তো তার মানে ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটির ভ্যালু হবে কত? 0। ভেরি গুড। সো তাহলে এইটা হলো আমাদের মেইন কাজ। তো এখন এটা তো তাহলে আমাদের বোঝা হয়ে গেছে যে হরাইজন্টাল প্রজেক্টাইলের কনসেপ্টটা। কারো কি কোনো কনফিউশন আছে এতক্ষণ পর্যন্ত যা বললাম? বর্ষা মাত্র আসছো, বর্ষা কি শুনছো আগের গুলা কি কি বলছি? আচ্ছা, এখানে আমার জন্য আমি এই জিনিসটা আরেকবার এক্সপ্লেন করে দেখো বর্ষা। আমরা আগের ক্লাসে কি পড়ে আসছিলাম মনে আছে? এরকম প্রজেক্টাইল পড়ে আসছিলাম না, দিস টাইপ, যে আমরা গ্রাউন্ড থেকে একটা অ্যাঙ্গেলে থ্রো করব, হ্যাঁ আমরা গ্রাউন্ড থেকে একটা অ্যাঙ্গেলে থ্রো করব, and the initial velocity is at an angle theta degree with the horizontal। তো তার মানে তার একটা horizontal component of velocity থাকবে, vertical component of velocity থাকবে। ম্যাক্সিমাম হাইটে যায় কি হইতো? ম্যাক্সিমাম হাইটে যে the vertical velocity became 0, but the horizontal velocity remained as it was during the initial throwing। হ্যাঁ ইনিশিয়ালি থ্রো করতে সময় হরাইজন্টাল কম্পোনেন্টের যা ভ্যালু ছিল ওইটাই থাকবে, তাই না বর্ষা? হ্যাঁ ওকে, সো তাহলে আমরা হরাইজন্টাল প্রজেক্টাইলটা কোন জায়গা থেকে শুরু করি? সাপোজ তুমি একটা সার্টেন হাইট উপর থেকে, ইউ আর ওভার আ ক্লিফ অর ইউ আর অন টপ অফ আ বিল্ডিং, ঠিক আছে, অর তুমি একটা সার্টেন হাইট উপরে থেকে একটা প্ল্যাটু থেকে তুমি অবজেক্টটাকে শুধু সিম্পলি কি করছো, হরাইজন্টালি থ্রো করছো। হ্যাঁ, সো হরাইজন্টালি যদি থ্রো করো সো তাহলে সে কিভাবে পড়বে? এই যে হোয়াইট কালার যে একটা প্যাটার্ন দেখানো আছে না, এরকম একটা ওয়েতে, এই যে এরকম একটা ওয়েতে কি করবে, ডিপ করবে, তাই না? সো তাহলে এটা আমাদের কেমন, এটা হলো আমাদের নরমাল প্রজেক্টাইলের হাফওয়ে থেকে শুরু হয়েছে। হাফওয়ে অ্যাজ ইন ম্যাক্সিমাম হাইট থেকে আমাদের প্রজেক্টাইল মোশনটা শুরু করতেছি। বুঝতে পারছো ব্যাপারটা? হ্যাঁ বুঝতে পারছি। ওকে, মারিয়া বুঝতে পারছো তুমি? হ্যাঁ স্যার। ওকে, থ্যাংক ইউ। সো এখন এই দুইটা জিনিস গেল আমাদের ফার্স্টে, এই দুইটা জিনিস ফার্স্টে আমাদের গেল যে প্রজেক্টাইল মোশনের এরকম টাইপ দুইটা। সো এখন এইগুলা রিলেটেড যদি আমাদের কোনো কোয়েশ্চেন আসে আমরা কি করতে পারবো, ইজিলি অ্যানসার করতে পারবো। সো अगेन লেটস গো টু দা ওয়ার্কশিট, যেগুলো আমরা লাস্ট দিন করে নাই, যে দুইটা কোয়েশ্চেন তো ফুল ডিটেইলে আমরা লাস্ট দিন সলভ করলাম না। এখন আমরা যেগুলা কোয়েশ্চেন স্কিপ করে আসছিলাম, বলছিলাম যে এটা হরাইজন্টাল প্রজেক্টাইলের সাথে রিলেটেড, ওগুলা কোয়েশ্চেন এখন আমরা সলভ করব, যেন কি হয়ে যায়, হরাইজন্টাল প্রজেক্টাইলের কনসেপ্টটা আমাদের ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে নাবিল? সো আমরা ওয়ার্কশিটের মধ্যে চলে যাই। আচ্ছা পিডিএফটা গ্রুপে দিয়ে দিও। হ্যাঁ পিডিএফটা দিব। আমি এটা দেই নাই কেন, বিকজ এটা তোমাদেরকে এখনো হরাইজন্টাল প্রজেক্টাইল করাই নাই দেখে দেই নাই, যে হরাইজন্টাল প্রজেক্টাইলে ম্যাথ দেখলে যদি ভয় পাও এর জন্য। এখন যেহেতু করাই ফেলছে, আজকে এটা সলভ করানোর পর দেন দিয়ে দিব আর কি। বুঝতে পারছো?
এখন এখানের মধ্যে দেখো এই যে পিডিএফ এর কোশ্চেন নাম্বার 1টা, হ্যাঁ পিডিএফ এর কোশ্চেন নাম্বার 1টা খেয়াল করো। in areas of the world where plane is unable to land, free fall airdrops can be used to deliver supplies. যে মাঝে মাঝে কোন জায়গায় যেমন করো বন্যা হয়েছে, হ্যাঁ কোন জায়গায় এরকম বন্যা হয়ে গেছে, আর কোন জায়গায় এরকম ন্যাচারাল ডিজাস্টারের জন্য জায়গা এমন নষ্ট হয়ে গেছে যে ওখানে প্লেন ল্যান্ড করার কোনো ওয়ে নাই, কিন্তু ওখানে তো ত্রাণ দেয় না মানুষজন, যে ওরকম কতজন যে খাবার টাবার দেয়, শুকনা খাবার দেয়, বিস্কুট টিস্কুট এইসব জিনিস একটা বক্সের মধ্যে ভরে দেন কি করে তারা ড্রপ অফ করে। সো এখন তারা এরকম যে ড্রপ অফ করবে, দেখো প্লেনটা এদিকে মুভ করতেছিল, দ্য প্লেন ওয়াজ মুভিং হরাইজন্টালি টুয়ার্ডস দিস ডিরেকশন, হ্যাঁ প্লেন এদিকে মুভ করতেছে। সো প্লেনের ভিতরে যত কিছু আছে, হ্যাঁ প্লেনের ভিতরে থাকার জন্য কি করতে হবে, when you are on a bus, বাস যত ভেলোসিটিতে মুভ করতেছে তুমিও কি করতেছো বাসের সাথে সেম ভেলোসিটিতে মুভ করতেছো। যদি বাস আগে চলে যায়, তোমার ভেলোসিটি যদি বাসের থেকে কম থাকে, তুমি কি বাসের ভিতরে থাকতে পারবা? তুমি বাসের ভিতরে কি করবা, ইদার সিটের সাথে ধাক্কা খাবা, আর কোনো মানুষের সাথে ধাক্কা খাবা, আর বাসের থেকে পড়ে যাবা, তাই না? সো তাহলে when you are on something, ওই অবজেক্টটা যত স্পিডে মুভ করবে তোমার স্পিডও কি হবে, সেম হবে, তাই না নাবিল? হ্যাঁ ভাই। ওকে, তো এখন এখানের মধ্যে কাজটা কি? সো তাহলে এই যে বক্সটা দেখতেছো, এই যে এই বক্সটারও কি ছিল, দ্য বক্স ওয়াজ ইনিশিয়ালি ইনসাইড দ্য প্লেন। সো তাহলে প্লেনের যে ইনিশিয়াল হরাইজন্টাল ভেলোসিটি ছিল আর যে স্পিড ছিল ওইটা কার আছে, বক্সেরও আছে। তো তার মানে দ্য বক্স হ্যাজ an initial velocity in this direction and এটা কি purely in the horizontal direction, তাই না? এটা পুরোপুরি হরাইজন্টাল ডিরেকশনে। এন্ড এখানে আমরা কি করি, তোমরা যারা নাকি গেমস খেলছো তোমরা এখানের মধ্যে কয়টা ব্যাপার জানো, যে মনে করো তুমি কোনো রকেট লঞ্চার যদি এরকম রিলিজ করো, হ্যাঁ আর কোনো হেলিকপ্টার থেকে গ্রাউন্ডে থাকা কোন একটা টার্গেটকে যখন নাকি হিট করতে চাবা, কি করবা, তুমি একদম বরাবর হেলিকপ্টারটা নিয়ে আর প্লেনটা নিয়ে তোমার টার্গেটের উপরে যে দেন তুমি শুট করো, নাকি তুমি আসতেছো আর তোমার টার্গেট হলো এখানে, এই যে মনে করো পেন হলো টার্গেট। সো তাহলে তুমি কি করো, এইখান থেকে তোমার বুলেটটা আর যে রকেট লঞ্চারটা এটা ফায়ার করে দাও, দেন এটা কি করবে এরকম হরাইজন্টালি এমন যে এরকম ডিপ করে ইভেন্চুয়ালি কি করবে, তোমার গ্রাউন্ডে থাকা টার্গেটটাকে হিট করতে পারবে, তাই না? সো এখানের মধ্যে তারা সেম কনসেপ্টটা ইউজ করতেছে। হোয়াট উইল হ্যাপেন সিন্স দ্য box has an initial horizontal velocity, আমি এটা রেড কালার দিয়ে ড্র করি, কিন্তু বক্সটাকে ড্রপ করছে দেখছো ড্রপ জোনের অনেক আগে। ড্রপ জোন হলো ওইটা যেটা লেখা আছে মাত্র যে রেড কালার দিয়ে মার্ক করলাম, খেয়াল করছো সবাই? ওইটা হলো ড্রপ জোন। সো তাহলে ড্রপ জোনে মানুষরা ওয়েট করতেছে যে ওখানে ওদের ওইরকম চ্যারিটি বক্সটা আর প্যাকেজটা আসবে, ঠিক আছে? কিন্তু প্লেনটা কি করছে, ড্রপ জোনের এত আগেই রিলিজ করে দিছে। সো তাহলে কি প্লেনের পাইলটটা কি ভুল করলো? আসলে সে ভুল করে না, আসলে সে ট্রেনিং প্রাপ্ত দেখে সে জানে কি, সে জানে যে বক্সটার কি আছে, বক্সটার একটা হরাইজন্টাল ভেলোসিটি আছে। সো when it will be simply released, যে তুমি এরকম মুভ করতে 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 একটা অবজেক্ট এরকম ছেড়ে দিছো, সো এখন সে কি করবে, it will use its initial horizontal velocity and so সে কি করবে এরকম একটা হরাইজন্টাল প্রজেক্টাইল এমন একটা পাথ ফলো করবে। মাত্র যে পাথটা আছে খেয়াল করছো, অ্যারো যে দিয়ে রাখছি, যে ড্রপ জোনে কিভাবে করে সে পড়বে। এসাস? হ্যাঁ ভাই দেখছি। সো তাহলে দিস উইল বি দ্য অ্যানসার অফ A1। কি বলছে, ড্র দ্য পাথ অফ দ্য ফলিং প্যাকেজ অন দ্য ডায়াগ্রাম অ্যাবাভ, যে ওই প্যাকেজটাতে ইভেন্চুয়ালি কার উপর পড়বে, ড্রপ জোনে যে পড়বে। সো তাহলে ড্রপ জোনে কিভাবে যাবে, ইন আ প্যারাবোলিক পাথ, যে তোমাদেরকে লাস্ট ক্লাসে বলছিলাম না প্রজেক্টাইল মোশন আমাদের কেমন পাথ ফলো করে, প্যারাবোলিক পাথ ফলো করে, রাইট? সো তাহলে এই ডায়াগ্রামটা আঁকাতে আমরা কি পেয়ে গেলাম, 1 নাম্বার পেয়ে গেলাম, দেখছো? সো তাহলে হরাইজন্টাল প্রজেক্টাইলের এই কনসেপ্টটা জানা থাকলে পরে ইজিলি এই মার্কটা আমরা পেয়ে গেছি। এখন আমাদের দেখো কি কি জিনিস বলতেছে। ফার্স্টে এখানের জন্য এই কোশ্চেনে আমাকে হেল্প করবা কে, এই কোশ্চেনে আমাকে হেল্প করবা ইফাজ, হ্যাঁ? এখানে বলো তো, এখানে আমরা কোশ্চেনটা পড়ি ফার্স্টে। কি বলতেছে, প্লেন ট্রাভেলিং এট আ স্পিড অফ 75 মিটার পার সেকেন্ড
and at a height of 63 releases a package of supplies. So তাহলে ইনিশিয়াল হরাইজন্টাল ভেলোসিটির ভ্যালু কত আর ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটির ভ্যালু কত বলতে পারবা? ইনিশিয়াল হরাইজন্টাল হচ্ছে 75 আর ভার্টিক্যাল হচ্ছে 0। ভেরি গুড। ভার্টিক্যালটা কেন 0 সবাইকে বুঝছো? বিকজ ভার্টিক্যালি তো আর অবজেক্টটাকে রিলিজ করা হয় নাই, অবজেক্টটাকে কি করছে ভার্টিক্যালি সিম্পলি ড্রপ করে দেওয়া হয়েছে। আর ইনিশিয়াল হরাইজন্টাল ভেলোসিটি কেন 75? ইনিশিয়াল হরাইজন্টাল ভেলোসিটি ইজ 75 বিকজ প্লেনের ইনিশিয়াল ভেলোসিটি অর প্লেন ইজ 75 মিটার পার সেকেন্ড স্পিডে কি করতেছিল হরাইজন্টালি মুভ করতেছিল। কারো কি এই দুইটা ভেলোসিটির ভ্যালু যে ইফাস বলছে এই দুইটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? না ওকে, সো তাহলে কনফিউশন না থাকলে দ্যাটস ভেরি গুড। এখন একটা কথা বলছে কত হাইট থেকে রিলিজ করছে? 63 মিটার। 63 মিটার। তো তার মানে 63 মিটার অ্যাবাভ দা গ্রাউন্ড ছিল, ওই রকম টাইমে কি করা হয়েছে প্যাকেজটাকে রিলিজ করা হয়েছে। সো তার মানে প্যাকেজটার টোটাল ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট কত হবে? এসএস ডিসপ্লেসমেন্ট মিটার। না 63 হ্যাঁ ডিসপ্লেসমেন্ট 63 মিটার। হ্যাঁ ওইটাই ডিসপ্লেসমেন্ট ডিসটেন্স এখানে দোনোটাই 63, এখানে কোনো চেঞ্জ নাই। আর হরাইজন্টালটা এখন আমাদের চাই নাই, হরাইজন্টালের কাজ হরাইজন্টাল ডিসটেন্সটাকে আমরা কি বলি রেঞ্জ বলি না, সো এটা আমাদের এখনো চাই নাই। এখানে কি বলছে দেখো A2 তে বলতেছে show that the time taken for the supplies to reach the ground is about 4 seconds। যে ওই যে 63 মিটার উপরের থেকে যে আমরা রিলিজ করে দিলাম সাপ্লাইটাকে, সে গ্রাউন্ডে পড়তে পড়তে 4 সেকেন্ডের মতো সময় নিবে, এইটা আমাদেরকে ক্যালকুলেশন দিয়ে শো করতে বলছে। তো এটা আমরা কিভাবে শো করতে পারবো? হরাইজন্টাল মোশন কনসিডার করতে হবে নাকি ভার্টিক্যাল মোশন কনসিডার করতে হবে? হরাইজন্টাল। হরাইজন্টাল ইনফরমেশন তো আমাদের নাই। হরাইজন্টাল ইনফরমেশন আমাদের শুধু একটাই দেওয়া, শুধু হরাইজন্টাল ভেলোসিটিটা জানি আর কিচ্ছু জানি না। আর ভার্টিক্যালি আমরা কি কি ইনফরমেশন জানি দেখো তো এসএস। ভার্টিক্যালি আমরা জানি ডিসপ্লেসমেন্ট কত, ইনিশিয়াল ভেলোসিটি কত, দেন অ্যাক্সেলারেশনের ভ্যালু আমরা জানি, তাই না? হ্যাঁ ঠিক আছে। সো এখন এইখানে তোমাদেরকে যে চিট কোডটা দিছিলাম আই হোপ তোমাদের মনে আছে, আর মনে যদি না থাকে আমি আরেকবার মনে করাই দেই। তোমাদেরকে বলছিলাম যে তিনটা এরকম সিচুয়েশন, তিনটা সিচুয়েশন কি ইউ আপওয়ার্ডস, ইউ জিরো আর ইউ ডাউনওয়ার্ডস। ইউ ভি লিখে দেই যে ইনিশিয়াল ভার্টিক্যাল। হ্যাঁ, তো এখন ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি যদি আপওয়ার্ড হয় জি হবে নেগেটিভ, তাই না? ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি যদি 0 হয় জি হবে পজিটিভ, ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি যদি ডাউনওয়ার্ড হয় জি হবে কি পজিটিভ। ঠিক আছে, এই চিট কোডটা আমরা ইউজ করলে পরে আমাদের কখনো ম্যাথে এরকম ভুল যাবে না, বুঝা গেছে? তো তাহলে এখানের জন্য আমরা কি ইউজ করব? আমাদের ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি কত 0 না ইফাস? the initial vertical velocity is 0, so তাহলে the g that we will consider will be positive because she initially maximum height এ রেস্টে আছে and it will accelerate due to gravity, that's why it will be what, it will be positive. So now আমরা এখানে considering vertical motion cvm আমরা যে শর্ট ফর্মে যেটা লিখতাম, so এখন আমরা কি কি জানি? initial vertical velocity জানি 0 because the package was simply dropped, তাকে কোনো ভার্টিক্যাল কোনো ভেলোসিটি দেওয়া হয় নাই। দেন আমরা তার হাইট জানি বা ডিসপ্লেসমেন্ট জানি যে কতটুকু হাইট ফল করবে, and we know the acceleration will be g, that is positive g, that is 9.81 meter per second square, and আমাদেরকে শো করতে বলছে টাইমের ভ্যালু। তো এখন আমরা কোন ফর্মুলা ইউজ করব? সুবাত ইকুয়েশন থেকে S is equal to ut plus half at square. ভেরি গুড, s equal to ut plus half at squared। তো না আমরা দেখি এখানের মধ্যে কি কি আছে। s হলো কত 63, u এখানে 0, t কত জানি না, প্লাস হাফ ইনটু a হলো 9.81 and t কত জানি না, এটা আমরা বের করব।
তো তাহলে এখানে থেকে t টাকে সাবজেক্ট করলে কি আসে 63 into 2 divided by 9.81 root over। তো এটা কত হয় একজন ক্যালকুলেটর বসে একটু বলো তো 3.58. 3.58 ওকে 3.58 সো এটাকে লিখবো কত আমাদেরকে শো করতে বলছে ওয়ান সিগনিফিকেন্ট ফিগারে সো উই উইল রাইট ইন টু সিগনিফিকেন্ট ফিগার একটা সিগনিফিকেন্ট ফিগার বেশি দিলাম সো তাহলে এটাকে যেন রাউন্ড আপ করলে কত হয়ে যাবে 3.6 কে যদি রাউন্ড আপ করি কত হবে 4 হবে না সো তাহলে আমাদের অ্যানসার কি হয়ে গেল শো করা হয়ে গেল ব্যাপারটা কি সবাই বুঝতে পারছো আমরা ক্যালকুলেশনটা কি করলাম জি ভাইয়া ভেরি গুড জি ভাইয়া এখন দেখো এইখানে এখন হরাইজন্টাল ডিসটেন্সটা চাইছে বলতেছে ক্যালকুলেট দ্য হরাইজন্টাল ডিসটেন্স অফ দ্য প্লেন ফ্রম দ্য ড্রপ জোন when released এই ওয়ার্ডটা আসে নাই when releasing the package যে প্যাকেজটা রিলিজ করতে সময় কতটুকু হরাইজন্টালি আগে থেকে রিলিজ করতে হবে মানে কি রেঞ্জের ভ্যালুটা বের করতে বলছে আর কি ঠিক আছে সিম্পলি রেঞ্জের ভ্যালুটা বের করতে বলছে সো লেটস সি এখানে হরাইজন্টাল মোশন দিয়ে করতে হবে এখন হরাইজন্টাল মোশন ইউজ করব ভেরি গুড এসএস সো এখন ইনিশিয়াল হরাইজন্টাল ভেলোসিটি 75 দ্যাট উই নো এন্ড একটা স্পেশাল জিনিস আমরা হরাইজন্টালের জন্য অলওয়েজ জানি যে আনলেস আমাদেরকে বলে দেয় যে এয়ার রেজিস্ট্যান্স কাজ করতেছে সো তাহলে আমাদের হরাইজন্টাল ডিরেকশনে কোনো ফোর্স নাই তো ফোর্স যদি না থাকে তো তার মানে আনব্যালেন্সড ফোর্স জিরো আনব্যালেন্সড ফোর্স যদি জিরো হয় হরাইজন্টাল ডিরেকশনে অ্যাসেলারেশন কত হবে জিরো হবে তাই না সো তাহলে এটা গেল এন্ড উই নো দা টাইম একটু আগে আমরা টাইমটা বের করছি যে এই হরাইজন্টাল ডিসটেন্সটা যে ড্রপিং পজিশন থেকে ড্রপ জোনে আসতে কতটুকু টাইম লাগলো 3.6 সেকেন্ড সো আমরা এগুলা জানি নাও লেটস ডু দা ক্যালকুলেশনস সো এখন এখানের মধ্যে কোন ফর্মুলা ইউজ করব কি বের করতে চাই আমরা এসএস আমরা হরাইজন্টাল ডিসটেন্স কি খাও তুমি याद रखे भाई as equal ut plus half at square so s equal to ut plus half at squared s equal to u হলো 75 t হলো 3.6 আর ওইটা তো আমাদের অ্যাসেলারেশন 0 তো তাহলে ওইটা 0 হয়ে যাবে সো এটা আর আলাদা করে লিখলাম না সো এটা কত হয় 70 meter. বুঝতেছেন একটু জোরে বলো 270 270 meter. 270 মিটার এক্স্যাক্টলি এটা জি হ্যাঁ ওয়াও ভেরি গুড তো তাহলে 270 মিটার গেল তো দা রেঞ্জ অর দা হরাইজন্টাল ডিসটেন্স বিফোর উইচ যে ড্রপ জোনের এত দূরে থেকে আমাদের কি করে দিতে হবে রিলিজ করে দিতে হবে যেন এটা একদম সুন্দর করে ওই ড্রপ জোনে যে কি করে ল্যান্ড করে ঠিক আছে সো এইটা ছিল আমাদের কাজ ওইটা ছিল এ নাম্বার কোশ্চেন নাও বি নাম্বার কোশ্চেন একটু এনার্জি রিলেটেড কোশ্চেন আসে অ্যাকচুয়ালি এখানে চ্যাপ্টার ওয়াইজ তুমি যতই ভাগ করতে চাও ফিজিক্স এর কোশ্চেন সবগুলো একটার সাথে একটা রিলেটেড থাকে বুঝছো সো এর জন্য মোশনের সাথে এনার্জি আসবে মোশনের সাথে ইলাস্টিসিটি আসবে এগুলা জিনিসের সাথে আবার তোমাদের ম্যাগনেটিজম যখন নাকি পড়বে এটাতে সবগুলা দেখবা যে একসাথে কানেকশন থাকবেই এইটাই হলো আমাদের ফিজিক্সের সবচেয়ে বড় মজা কিন্তু এইটাই হলো আবার কষ্ট যে সবগুলো একসাথে অনেকজন যারা রিলেট করতে পারে না ওইটা নিয়ে প্রবলেম হয়ে যায় বুঝছো এখন দেখো বলতেছে কি শো দ্যাট the change in gravitational potential energy of the package during the fall was about 6 কিলোজুল তো তার মানে চেঞ্জ ইন জিপি হবে 6 কিলোজুলের মতো এটা শো করতে বলছে এন্ড এটা বের করার জন্য আমাদের মাস লাগবে তাই মাসের ভ্যালুটা দিয়ে দিচ্ছে মাস অফ দা প্যাকেজ ইজ 10 কিলোগ্রাম সো উই নো হোয়াট চেঞ্জ ইন জিপিই ইজ ইকুয়াল টু mg ইনটু চেঞ্জ ইন হাইট তাই না তো এখন এখানে আমরা ভ্যালুগুলো বসাই দেই মাস হলো 10 জি হলো 9.81 এন্ড হাইট কত হাইট আমরা বের করছিলাম ও হাইট তো আমাদেরকে দিয়ে দিছিল সরি হাইট আমাদেরকে দিয়ে দিছিল 63 মিটার তো হাইট আমাদেরকে দিয়ে দিছিল 63 মিটার সো এটা মাল্টিপ্লাই করলে কত হয় 6180.3 6180.3 or more specifically যদি আমরা লিখি যে 6200 জুল এটাকে কিলো জুলে নিলে কত 6.2 কিলো জুল তাই না যে আমাদেরকে শো করতে বলছে ওয়ান সিগনিফিকেন্ট ফিগারে তো আমরা কত সিগনিফিকেন্ট ফিগারে রাখবো
একটা সিগনিফিকেন্ট ফিগার এক্সট্রা দিব সো দ্যাট এইটাকে রাউন্ড আপ করলে যেন আমাদের যা শো করতে বলছো ওটার সাথে কি করে মিলে যায়, তাই না? সো তাহলে 6.2 কে রাউন্ড আপ করলে কত হবে? 6 হবে। তো তাহলে এটা আমাদের কি হইলো? মিলে গেল। বুঝতে পারছো? তো যা শো করতে বলছো এটা মিলাই ফেললাম। এখন বলতেছে show that the kinetic energy of the package on release, যে ডিউরিং রিলিজ, যে জাস্ট রিলিজ করবে ওই সময় কাইনেটিক এনার্জির ভ্যালু হলো 28 কিলো জুল। এটা শো করতে বলছে। সো জাস্ট রিলিজিং এর সময় ইনিশিয়াল ভেলোসিটিটা কত? শুধু হরাইজন্টাল ছিল না, জাস্ট রিলিজিং এর সময় the initial velocity was 75 and the vertical velocity was 0। তো তার মানে পুরো ভেলোসিটিটা কত ছিল? 75। তো তাহলে আমরা এখানের জন্য কে টা বের করে ফেলি। কে is equal to half mv squared। সো এখন হাফ ইনটু 10 ইনটু ভেলোসিটি ছিল কত? 75। সরি, ওটা স্কয়ারটা একটু ওখানের সাথে মিশে গেছে। এন্ড এটা কত হয় দেখো তো, একজন ক্যালকুলেটরে বসায়। 281,252 28125। তো তাহলে এটাকে কত লিখবো? জি ভাই 28.125 কিলোজুল। and show করতে বলছে two significant figure, so we will keep one significant figure extra। তো তাহলে আমরা লিখবো কত? 28.1 কিলোজুল। ঠিক আছে। এখন বলতেছে কি, এখন বলতেছে এইটার অ্যানসার একটু তোমাদের কাছ থেকে চাই আমি। এইটার অ্যানসারটা আমাকে কে বলবা? এইটার অ্যানসার সাইমা বলো। হ্যাঁ, এটার অ্যানসারটা সাইমা বলো। B3 বলতেছে ডিটারমাইন দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য প্যাকেজ অন ইমপ্যাক্ট, যে ল্যান্ডিং এর সময় কাইনেটিক এনার্জি কত হবে এটা বলতে পারবা? জিরো মনে হচ্ছে, কি জানি। ল্যান্ডিং এর সময় পুরো এনার্জিটা কাইনেটিক এনার্জি। ল্যান্ড করার পরে যখন রেস্টে আসবে তখন জিরো হবে। ওইটা তোমার কনসেপ্ট ঠিক আছে যে আফটার ল্যান্ডিং, ল্যান্ড করার পর থেমে গেলে তখন জিরো, কিন্তু অন ইমপ্যাক্ট যে কত কাইনেটিক এনার্জি নিয়ে ইমপ্যাক্টটা হবে। 28। ও না না 6.2 6.2 28.1 plus 612 plus মাইনাস 6.2 6.2 মাইনাস না plus প্লাস। 612 কেন? plus এখানে দেখো, আরে at the bottom GP এখানের মধ্যে সবই দেখো হয়ে যায় না। এই জায়গাটা, এইটা কি উপরের দুইটা এনার্জি যে বের করলাম, this is the GPE when at the top and this is the KE when at the top। তো তাহলে রিলিজ করতে সময় টোটাল এনার্জি কত? ডিউরিং রিলিজ টোটাল এনার্জি is what? The initial GPE and initial KE, তাই না? এসাস। So during release the total energy is initial GPE plus initial KE। so তাহলে এই দুটাকে প্লাস করলে কত হবে? 34.3। so তাহলে the total energy before releasing or during release is 34.3। so তাহলে the total energy must be conserved, তাই না? টোটাল এনার্জি তো আমাদের কি থাকবে জেরিন, বলো তো? টোটাল এনার্জি কনজার্ভ থাকবে না? তো এখন সে যে এরকম নিচে নামতেছে, হ্যাঁ থ্যাংক ইউ, সেম থাকবে, ভেরি গুড। সো এখন সে যে এরকম নিচে নামতেছে, হোয়াট ইজ হ্যাপেনিং? তার কি জিপিটা কি এয়ার রেজিস্ট্যান্স বা অন্য কোনো এনার্জির জন্য ইউজ আপ হইতেছে? হইতেছে না। পুরো জিপিটা কিসে কনভার্ট হবে? এসএস, দ্য হোল জিপি উইল গেট কনভার্টেড টু কেই, তাই না? হ্যাঁ। তো তাহলে the total kinetic energy during release, হ্যাঁ, the total kinetic energy during release will be equal to the total kinetic energy on impact। well, the total energy during release will be equal to the total kinetic energy on impact, because উপর থেকে যে নিচে নামতেছে the GP that it had, কত GP ছিল? 6.2, ওইটাও কাইনেটিক এনার্জিতে কনভার্ট হবে। 28.1 যেটা যে হরাইজন্টাল কাইনেটিক এনার্জি ছিল এটা তো থাকবেই। এটা তো আর হরাইজন্টাল ভেলোসিটি কি চেঞ্জ হয়েছে বলো তো এসাস? উপরে থেকে যে নিচে নামলো পুরাটা জায়গায় তো হরাইজন্টাল ভেলোসিটি কনস্ট্যান্ট। তো তাহলে হরাইজন্টাল ভেলোসিটি যা ছিল তা তো থাকবেই। তো তার মানে ইনিশিয়াল যে কাইনেটিক এনার্জি ছিল ওইটা তো থাকবেই, প্লাস কি হবে উপরে যে তার যে বাড়ি খাওয়ার সময় ইয়া হয়ে যাবে, জিপিটা যত নিচে নামতেছে the GP is getting converted to what? The GP is getting converted to kinetic energy।
ব্যাপারটা ক্লিয়ার হয়েছে এখন? এসাস, হ্যাঁ। সাইমা, জি ভাই এখন ওকে, থ্যাংক ইউ। সো তাহলে দ্য টোটাল এনার্জি উইল বি ইকুয়াল টু দিস। যে এখানের মধ্যে এমন ভাবে লজিকটা লিখে রাখে, এটা লিখতে হবে না নরমালি এক্সামে, জাস্ট তোমাদের বোঝার জন্য লিখে রাখতেছি যেন পরে মনে থাকে যে দ্য টোটাল কাইনেটিক এনার্জি অফ দ্য প্যাকেজ অন ইমপ্যাক্ট কি হবে, টোটাল এনার্জি ডিউরিং রিলিজ will be equal to total energy on impact, will be equal to total energy on impact। তো তাহলে কত হবে, 34.3 কিলো জুল। সবার কি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? কারো কোনো কনফিউশন? মারিয়া, জেরিন বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া বুঝছি। ওকে, এরপরেরটা আমরা দেখি কি বলতেছে। স্টেট ওয়াই ইন প্র্যাকটিস, যে ইন রিয়েলিটি the actual value for the kinetic energy on impact with the ground is less than the value you have calculated in part B3। যে in reality এত velocity এত kinetic energy তে হিট করে না কেন? in reality কি হয়? in reality তো আসলে air resistance negligible না, তাই না? in reality তো air resistance কাজ করে। সো তাহলে air resistance যদি কাজ করে, সো তাহলে কি করবে? আমরা লাস্ট ক্লাসে লিখে আসছিলাম, মনে আছে? যে air resistance কি করবে? Air resistance will oppose motion, since air resistance acts in the opposite direction of velocity, it will reduce both the horizontal velocity and the vertical velocity। তো তাহলে কি করবে? It will take longer for the ball to reach the goal। এগুলা তো পরের কথা, ওই ফুটবলের কোশ্চেনটার সাথে রিলেটেড যা ছিল, কিন্তু এই জিনিসটা তো সবকিছুর জন্য মিলবে যে অ্যাকচুয়ালি তো এয়ার রেজিস্ট্যান্স কাজ করে। তো অ্যাকচুয়ালি যদি এয়ার রেজিস্ট্যান্স কাজ করে, তো তার মানে পুরা জিপিটা কেইতে কনভার্ট হইতে পারবে না। কি হবে? the gp will be converted to other form, যে হিট এনার্জির ফর্মে আমাদের কিছু কিছু চলে যাবে, বিকজ এয়ার রেজিস্ট্যান্সের জন্য বা রেজিস্টিভ ফোর্সটার জন্য তার একটা ওয়ার্ক ডান করা লাগতেছে। সো তাহলে এখানের জন্য কি বলবো? ইন প্র্যাকটিস কেন এটা হয় না? বিকজ different types of energy to convert হয়। air resistance acts in practice, so all GPE is not converted to KE। তার মানে কি হয়? which means heat energy is produced। প্রডিউস তো না আর কি, জিপিটা কিছু কিছু হিটে কনভার্ট হয়ে যায় আর কি, বুঝা গেছে? এখন দেখো সি নাম্বারে কি বলতেছে, মোস্ট এয়ার ড্রপস আর নট ফ্রি ফল এন্ড ইউজ প্যারাশুটস। এই যে আমাদের যেই কি করা হইতেছে, প্যাকেজটাকে দেখলাম যে প্লান্ট শুধু ডিরেক্টলি প্যাকেজটাকে ফেলে দিছে। আসলে শুধু সিম্পলি প্যাকেজটাকে ফেলে দিলে এত ভেলোসিটিতে তারা গ্রাউন্ডে হিট করে যে প্যাকেজটা পুরা ভেঙে কি হয়ে যাবে, চুরমার হয়ে যাবে। বুঝছো? যে এত কাইনেটিক এনার্জিটা এসে যদি গ্রাউন্ডে ইম্প্যাক্ট করে, দেন গ্রাউন্ডে তো বিশাল একটা শেকিং ক্রিয়েট করবেই ইম্প্যাক্টের সময়, এন্ড প্যাকেজটা পড়লে প্যাকেজটা কি হয়ে যাবে, ভেঙে চুরে অবস্থা খারাপ হয়ে যাবে। তো তাহলে কি করা হয়, তাদের গায়ে এরকম প্যারাশুট লাগাই দেওয়া হয়, যেন কি করে, এই যে প্যাকেজগুলা নামতেছে, প্যাকেজগুলার গায়ে এরকম প্যারাশুট দেওয়া থাকবে, ঠিক আছে? তাদের গায়ে এরকম প্যারাশুট লাগানো থাকবে। তো কি হবে, প্যারাশুটটা তোমার এক্সট্রা একটা এয়ার রেজিস্ট্যান্স এক্সার্ট করবে, তাই না? এক্সট্রা একটা ড্র্যাগ ফোর্স এক্সার্ট করবে। সো এই এক্সট্রা ড্র্যাগ ফোর্সটা কি করবে, এক্সট্রা ড্র্যাগ ফোর্সটা তোমার টোটাল কাইনেটিক এনার্জি অন ইমপ্যাক্ট কমায় দিবে। তাহলে কি থাকবে, দ্য প্যাকেজ উইল নট বি ড্যামেজড অ্যাজ ইট উড বি যদি সে শুধু ডিরেক্টলি এসে গ্রাউন্ডে হিট করে প্যারাশুট ছাড়া। এই যে এটা বলতেছে, দেখো স্টেট ওয়াই ইউজিং প্যারাশুট কজেস লেস ড্যামেজ টু দ্য প্যাকেজ। কি হবে, parachutes reduce the
কাইনেটিক এনার্জি উইথ which the package hits the ground, তাই না? তো তাহলে এইগুলা ব্যাপার আমাদের প্রত্যেকটা মোশনের সাথে রিলেটেড, প্রত্যেকটা জিনিস এনার্জির সাথে রিলেটেড, প্রত্যেকটা জিনিস এরকম আমাদের ঘুরায় ঘুরায় আসবেই, বুঝতে পারছো? তো আমরা এখানের মধ্যে দেখি যে অ্যাকচুয়ালি মার্ক স্কিমের মধ্যে কি কি বলা আছে। তো ফার্স্ট স্টেজে a convex curve drawn from the box to the drop zone, তো এটা করছিলাম। দেন অ্যানসার বের করছিলাম 3.6, যে about 4 সেকেন্ড লাগবে ওইটা। এরপর 270 এটা বের করছিলাম। এরপর 6.2 কিলোজুল, 28.1, এরপরে টোটাল কত 34.3। এরপর some work is done against resistance or energy is transferred due to air resistance। আরেকটা কি reduces the acceleration or কি হবে reduces the speed on the impact or kinetic energy on impact, আমরা যেটা বলছি, ঠিক আছে? তো তাহলে আমরা এর পরের কোশ্চেনটাই চলে যাই। কোশ্চেন 2 তো লাস্ট ক্লাসে করছি, কোশ্চেন 3 ও আমরা লাস্ট ক্লাসে করছি। নাও কোশ্চেন নাম্বার 4, এইখানে আবার আরেকটা হরাইজন্টাল প্রজেক্টাইলের কাজ। এইটা খুব খুব খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। এটা কি হয় দেখো, তুমি মনে করো কি করছো, তুমি কোন একটা অ্যানিমেলের দিকে, মনে করো কোন একটা মাঙ্কির দিকে, হ্যাঁ কোন একটা বানরের দিকে তুমি কি করছো, তোমার গানটাকে পয়েন্ট করে রাখছো। হ্যাঁ তুমি একটা বানরের দিকে গানটাকে পয়েন্ট করে রাখছো। এখন গানের পজিশন, ঠিক আছে, গানের পজিশন যে গানটা পুরোপুরি কি বানরের দিকে একদম ফেস করা, যে ব্যাপারটা কেমন দেখাতে হবে, এই যে মনে করো দিস ইজ দা মাঙ্কি, যে ব্ল্যাক মার্কারটা হলো মাঙ্কি আর এই যে পেন্সিলটা হলো তোমার গানের পয়েন্ট। এখন এটা পুরোপুরি কি করছে, বানরের দিকে পয়েন্ট হয়ে আছে। নাও when you will fire, তুমি যখন নাকি গানটা ফায়ার করবা তখন এটা আওয়াজ করবে না? তা আওয়াজ করলে তখন বানরটা কি করবে, বানরটা ভয়ে সে যে ডালটা ধরে আছিল, সে যে ব্রাঞ্চটা ধরে ঝুলেছিল, কি করবে বানরটা তখন এই ব্রাঞ্চটা ছেড়ে দিবে, যেন কি করতে পারে, সে তোমার বুলেটটাকে অ্যাভয়েড করতে পারে। কিন্তু বান্দর তো আর ফিজিক্স বুঝে না, তাই না? তো এখন এখানের মধ্যে কি হইতেছে, when you will fire the gun, তোমার গান তো হরাইজন্টালি বসানো, তাই না? এসাস তো তাহলে ব্যাপারটা কি হবে, তোমার বানরটা যত রেটে নিচের দিকে অ্যাসেলারেট করবে, বানরটা কার জন্য অ্যাসেলারেট করবে, অ্যাসেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। তোমার বুলেটটা যেটা ফায়ার করবা ওইটাও কি করবে, কার জন্য অ্যাসেলারেট করবে, অ্যাসেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। কারণ এই দুইটা গ্র্যাভিটি কি দোনোজনের জন্য আলাদা আলাদা কাজ করবে নাকি সেম কাজ করবে? সেম কাজ করবে। সো তাহলে হোয়াট উইল হ্যাপেন, তোমার বানরটা যতটুকু নিচে নামবে তোমার বুলেটটাও কি করবে ততটুকু নিচে নামবে, দেন ইভেন্চুয়ালি বানরটাকে যায় সে কি করতে পারবে, হিট করতে পারবে। ব্যাপারটা বুঝতে পারছো কি হয়, যে তুমি বানরের দিকে এরকম পয়েন্ট করে আসো, এখন তুমি ফায়ার করলা, বানরটা আওয়াজ শুনে কি করলো, তার ডালটা ছেড়ে দিল। সো এখন বানর শুধু ভার্টিক্যালি নিচে নামবে আর তোমার প্রজেক্টাইলটা কি করবে, হরাইজন্টালি সামনেও যাবে, ভার্টিক্যালি নিচেও নামবে, কিন্তু তার হরাইজন্টাল ভেলোসিটি তো চেঞ্জ হবে না, চেঞ্জ হবে শুধু কোনটা, ভার্টিক্যাল ভেলোসিটি, তাই না? বিকজ আমরা প্রজেক্টাইল মোশনে পড়েই আসছি, যতক্ষণ না পর্যন্ত বলে দিবে যে এয়ার রেজিস্ট্যান্স কাজ করতেছে তখন পর্যন্ত আমরা ধরবো কি এয়ার রেজিস্ট্যান্স নাই। হ্যাঁ তো তাহলে তোমার বুলেটটা যত রেটে এরকম ডিপ করবে, যত রেটে ভার্টিক্যালি নিচে নামবে, অ্যাসেলারেশন ডিউ টু গ্র্যাভিটির জন্যই তো নামতেছে, ওরকম বানরটাও অ্যাসেলারেশন ডিউ টু গ্র্যাভিটির জন্য নামতেছে। সো তোমার যদি এইমটা ফার্স্টে ফিট থাকে, তো তাহলে বানরটা যতটুকু নিচে নামবে তোমার বুলেটটা ততটুকু নিচে নামবে, এন্ড ইভেন্চুয়ালি বানরটাকে যায় কি করবে, বুলেটটা হিট করতে পারবে। ব্যাপারটাকে তোমরা বুঝতে পারছো? এই এক্সপেরিমেন্ট থেকে আমাদের বোঝা যায় যে হরাইজন্টাল এন্ড ভার্টিক্যাল মোশন আর ইন্ডিপেন্ডেন্ট অফ ওয়ান অ্যানাদার। হ্যাঁ এইটা আরেকটা এক্সপেরিমেন্ট করে দেখা যায়, ওটা আমরা ইহাব খোলার পর দেন আমি দেখাবো যে দুইটা কয়েন দিয়ে এরকম দেখানো যায়, যে তুমি দুইটা কয়েন নিবা, মনে করো তোমার স্কেলের উপরে, মনে করো এরকম একটা বইয়ের উপরেও বা এরকম একটা সেট স্কোয়ারের উপরেও তুমি কি করলা, তুমি একটা কয়েন তুমি এটার উপরে রাখছো, আরেকটা কয়েন তুমি পাশে রাখছো। হ্যাঁ এখন তুমি এটাকে এমন দূরে সরাবা, এরকম সরাই ফেললে কি হবে, the coin that was on top of the scale, হ্যাঁ স্কেলের উপরে যে কয়েনটা ছিল সে
ফ্রিলি শুধু নিচে পড়ে যাবে, তার তো কোনো ইনিশিয়াল ভেলোসিটি থাকবে না। এন্ড যেটাকে তুমি ধাক্কা দিছো, যে যেই কয়েনটা পাশে ছিল ওইটাকে ধাক্কা দিয়ে ফেলে দিছো না, সো দেখবা যে দোনোটা যায় কি করবে, একটা এমন অ্যাঙ্গেল করে যে পড়বে আর একটা এরকম ভার্টিক্যালি নিচে পড়বে, কিন্তু দোনোজনের কি থাকবে, দোনোজনের টাইম অফ ফ্লাইট, যে দোনোজনের গ্রাউন্ডে রিচ করার টাইম কি হবে, সেম হবে। ওই ব্যাপারগুলো অনেক মজার মজার এক্সপেরিমেন্ট করা যায়, ওগুলো আমরা ইহাব খোলার পর সামনাসামনি দেখবো আর কি, ঠিক আছে? সো এখন আমরা এই কোশ্চেনের মধ্যে ফোকাস করি যে এই এক্সপেরিমেন্টটা কি শো করে, দ্য ইন্ডিপেন্ডেন্স অফ হরাইজন্টাল এন্ড ভার্টিক্যাল মোশন অফ আ প্রজেক্টাইল। আমরা বলছিলাম না যে হরাইজন্টাল এন্ড ভার্টিক্যাল মোশন আর ইন্ডিপেন্ডেন্ট অফ ওয়ান অ্যানাদার, হ্যাঁ, হরাইজন্টাল এন্ড ভার্টিক্যাল মোশন আর ইন্ডিপেন্ডেন্ট অফ ওয়ান অ্যানাদার। সো তাহলে ওই জিনিসটা, তো এখন এখানের জন্য কাজটা কি, লেটস সি। The monkey and the hunter is a thought experiment to illustrate the independence of horizontal and vertical motion of a projectile. What happens? A student models the experiment by projecting a table tennis ball horizontally at a toy monkey. যে আসল মাঙ্কি মারলে পরে তো তখন বলবে যে অ্যানিমেল অ্যাবিউজ করতেছে, এই করতেছে, ওই করতেছে, ঠিক আছে? তো এইসব তো সমস্যা, এর জন্য ডামি ইউজ করতে হয়। তো এখন বলতেছে কি, the ball and the monkey are initially at the same height. এই যে দোনোজন ইনিশিয়ালি সেম হাইটে আছে, সো তার মানে the ball is aimed at the monkey. কতটুকু হাইটে আছে দোনোজন? 0.25 মিটার উপরে আছে, ভেরি গুড, 0.25 মিটার above the bench, ভালো কথা। The monkey drops at the instant the ball is projected. যে বলটা প্রজেক্ট করার সাথে সাথে মাঙ্কিটাও কি হইতেছে, ভার্টিক্যালি শুধু নামবে, যে বলটা নামবে এইভাবে, বলটা নামবে এইভাবে, আর মাঙ্কিটা নামবে কিভাবে, মাঙ্কিটা শুধু বরাবর এমন নিচে নামবে। কিন্তু বল যত রেটে ভার্টিক্যালি অ্যাসেলারেট করবে, মাঙ্কিটাও তো সেম রেটে ভার্টিক্যালি অ্যাসেলারেট করবে। এখন তাহলে কি হবে, এখন তাহলে the ball will dip and eventually hit the monkey, no matter মাঙ্কিটা কি ভার্টিক্যালি মুভ করতেছে নাকি, বেশি রেটে তো মুভ করতে পারবে না। সো এখানের মধ্যে কাজটা কি হইতেছে দেখো, the monkey and the ball will always meet irrespective of the horizontal separation. যে যত দূর থেকে আর যত কাছে থেকেই তুমি মারো না কেন, the ball is bound to hit the monkey. বেশি দূরে হলে সমস্যা আছে, বেশি দূরে হলে পরে বলটা কি করবে না, বলটা মাঙ্কি পর্যন্ত আসার আগে কি হয়ে যাবে, ড্রপ খেয়ে যাবে, ওটা অন্য কথা। তারা এখানের মধ্যে শুধু একটা জিনিস প্রুফ করার ট্রাই করতেছে যে হরাইজন্টাল এন্ড ভার্টিক্যাল মোশন আর ইন্ডিপেন্ডেন্ট অফ ওয়ান অ্যানাদার, ওই জিনিসটা। এখন এগুলা তো আমরা ফার্স্টে বুঝে নিলাম এক্সপেরিমেন্টের ব্যাপারটা, এগুলা তোমরা এখন এক্সপেরিমেন্টটা জানো দেখে এখন তোমাদের আরো কি হবে, কোশ্চেন গুলা বুঝতে ইজি হবে। মেইনলি অনেকজন কোশ্চেন গুলা কি করে, এই জিনিসটা পড়ে যায়, দে ডোন্ট নো হোয়াট ইজ হ্যাপেনিং। যে তোমার যদি কোনো আইডিয়া না থাকে কোন একটা কোশ্চেন নিয়ে, ওগুলা নিয়েও এত ঘাবড়ানোর কিছু নাই। কোশ্চেন যা বলছে, কোশ্চেন তোমাকে গাইড করতে থাকবে, দ্যাট ইজ দা কি বলে বেনিফিট, যে এরকম গাইডেড কোশ্চেন গুলো এমন ইজি থাকে। কিন্তু ওই যে আমরা লাস্ট ক্লাসে ফুটবলের একটা কোশ্চেন করলাম না 6 মার্কের, যে বলটা কি গোল দিয়ে যাবে নাকি যাবে না, তো তাহলে ওই জিনিসটা আমাদের কি করা লাগছে, নিজেদের পুরা প্রসেসটা চিন্তা করে করে দেন ক্যালকুলেশন গুলো করতে হয়েছে। সো তোমাদের এমন প্রজেক্টাইল মোশনের ম্যাথ গুলা প্র্যাকটিস করতে করতে তোমাদের প্রো হয়ে যাবে, বুঝে যাবে যে কোন সময় কি করা লাগবে না লাগবে। হ্যাঁ, এখন দেখো কি বলতেছে, শো দ্যাট দ্য টাইম টেকেন ফর দ্য বল টু ফল টু দ্য বেঞ্চ ইজ অ্যাবাউট 0.2 সেকেন্ড। মানে কি, এই যে 0.25 মিটার উপর থেকে বলটা নামবে না, সো তাহলে বলটা গ্রাউন্ডে হিট করার আগে আর গ্রাউন্ডে হিট করতে অ্যাপ্রক্সিমেটলি 0.2 সেকেন্ডের মতো টাইম নেবে, এটা বের করতে বলছে, শো করতে বলছে। তো এখন কোন মোশন কনসিডার করব, ভার্টিক্যাল নাকি হরাইজন্টাল? ফার্স্টে আমরা ভার্টিক্যালটা নিব, ভার্টিক্যালটা নিব, এটা তো এত কনফিউশনের কিছু নাই। এসাস এখানে আমাদের ভার্টিক্যাল ইনফরমেশন ছাড়া কোনো ইনফরমেশনই নাই, বেশি, ঠিক আছে? ভার্টিক্যাল ইনফরমেশন ছাড়া কোনো ইনফরমেশনই নাই। যে ভার্টিক্যালি আমরা হাইট জানি কত, হাইট জানি 0.25 মিটার, এন্ড শুট করতেছে কি, শুট করতেছে হরাইজন্টালি, সো তাহলে ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি কত হবে? 0। এক্সিলেন্ট। এন্ড আমরা কি জানি, ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি যদি 0 হয়, দেন
the acceleration will be positive, that is g, that is positive 9.81 meter per second square. তো এখন কোন ফর্মুলা ইউজ করব? s equal to ut plus half it squared. তো এখন s হলো 0.25, u হলো 0, t কত জানি না, এটাই তো বের করব, প্লাস হাফ ইনটু 9.81 ইনটু t স্কয়ার। তো এখন t টাকে সাবজেক্ট করলে কি আসবে? রুট ওভার 0.25 ইনটু 2 ডিভাইডেড বাই 9.81, কত হয় এটা? 0.226. 0.23। ওই তো। তো তাহলে আমাদের শো করতে বলছে ওয়ান সিগনিফিকেন্ট ফিগার, তো আমরা কি করব, একটা সিগনিফিকেন্ট ফিগার বেশি দিব, যেন এটাকে রাউন্ড আপ করলে পরে ইভেন্চুয়ালি কত হবে, যা শো করতে বলছে ওইটার সাথেই মিলবে। ব্যাপারটা কি সবার কাছে ক্লিয়ার হইতেছে? আমাদের ম্যাথ গুলার প্যাটার্ন কিন্তু দেখছো অলমোস্ট সেম, সবগুলা প্রায় একই টাইপের আসবে, কিন্তু আমাদের চিন্তা করতে হবে কয়টা একটু ডিফারেন্ট কনসেপ্ট দিবে না এমন না, এগুলাতেই আমাদের ফুল মার্কস এ স্টার বি সি ইউ এইসব ডিসাইড হয়ে যায়। তো তাহলে আমাদের প্রসিডিওর গুলো যখন নাকি আমরা সিস্টেমেটিক ওয়েতে ফলো করতে পারবো, তখন দেখবা যে আমাদের কাছে কোনো কোশ্চেনই কঠিন মনে হবে না। সো এটা সবার কাছে ক্লিয়ার হয়েছে ফার্স্টে? ঠিক আছে। তো এখন হরাইজন্টাল ডিসটেন্স বের করতে বলছে, সো তাহলে হরাইজন্টাল ভেলোসিটি তো জানতে হবে। তো হরাইজন্টাল ভেলোসিটির কথা বলে দিচ্ছে, কত বলে দিল? 2.6 মিটার পার সেকেন্ড। সো আমাদের হরাইজন্টাল ডিসটেন্স বের করার জন্য কি কনসিডার করতে হবে? হরাইজন্টাল মোশন। তো আমরা দেখি আমরা কি কি জানি ইনফরমেশন। ইনিশিয়াল হরাইজন্টাল ভেলোসিটি ইজ 2.6 মিটার পার সেকেন্ড। হরাইজন্টাল অ্যাসেলারেশন তো স্পেশাল, কত হবে? 0। why? because there are no horizontal forces acting on the ball, তো তাহলে the unbalanced force is 0, unbalanced force 0 হলে acceleration 0, acceleration 0 হলে velocity constant। সো তাহলে এই ব্যাপারটা। then finally we know the time, একটু আগে টাইমটা বের করছি, that is 0.23 সেকেন্ড। now আবার সুভাত ইকুয়েশন কোনটা? s equal to ut plus half at squared। এখন এখানে s কত এটাই বের করব, u হলো 2.6, টাইম হলো 0.23, প্লাস ওখানে কত 0, অ্যাসেলারেশন 0, সো তাহলে ওটা 0। এটা কত হয়? 0.598. 0.598 মিটার। তো তাহলে এটাকে লিখবো কত? টু সিগনিফিকেন্ট ফিগারে লিখলে এটাকে কত লিখবো? এটা কে বলবে? এটা হ্যাঁ বলো। Sorry. এসাস 0.60 এক্সিলেন্ট। 0.6 শুধু লিখলে হবে না, 6 এর পরে টু সিগনিফিকেন্ট বানানোর জন্য কি করতে হবে? এরপর একটা 0 লাগাইতে হবে। মারিয়া কি বুঝতে পারছো ব্যাপারটা, যে এটাকে টু সিগনিফিকেন্ট ফিগারে লিখলে কেন 0.6 এর পরে 0 অ্যাড করতে হবে? আচ্ছা স্যার, হ্যাঁ ওটা বলো। না জাস্ট কিওর জন্য, লাইক শো এর ম্যাথস এর জন্য না, কিন্তু এটা তো শো এর ম্যাথস না। এটা তো শো এর ম্যাথ না, হ্যাঁ ভালো কথা বলছো, কিন্তু দেখো আমাদের গিভেন ইনফরমেশন কত সিগনিফিকেন্ট ফিগারে? টু সিগনিফিকেন্ট ফিগার। সো তাহলে ফাইনাল অ্যানসার কত সিগনিফিকেন্ট ফিগার দিতে হবে? টু সিগনিফিকেন্ট ফিগার। সো তাহলে ওইটাই, যে গিভেন ইনফরমেশন যত সিগনিফিকেন্ট ফিগারে, ফাইনাল অ্যানসার তত সিগনিফিকেন্ট ফিগারে। আর শো দ্যাট যত সিগনিফিকেন্ট ফিগারে তার থেকে একটা সিগনিফিকেন্ট ফিগার বেশি দিব। বেশি দেব। বুঝা গেছে ব্যাপারটা? জি স্যার। ঠিক আছে। তো তাহলে এটা গেল। এই যে নাও a variation of this experiment is where the monkey is initially higher so that the ball has to be projected upward towards the monkey. The two objects will always meet. তাও দুইটা অবজেক্ট কি করবে? মিট করবে। যে মাঙ্কিটা ভার্টিক্যালি নিচে নামবে, কিন্তু এটা কি করবে? এরকম উপরে উঠে নিচে নামবে, কিন্তু দোনোজনের ভার্টিক্যাল ফোর্স, দোনোজনের উপর যেই ভার্টিক্যাল অ্যাসেলারেশনটা ওইটা তো সেম। তো তাহলে এখানের মধ্যে এইটা হবে আমাদের কাজ, যে দুইটা পাথ, যে একটা পাথ হলো এরকম, আর একটা কি করতেছে? ভার্টিক্যালি নিচে নামতেছে। এটাই আমাদের ফার্স্টে শো করতে বলছিল, কমপ্লিট করতে বলছিল, যে কমপ্লিট দ্য ডায়াগ্রাম অ্যাবাভ টু শো দ্য পাথস অফ দ্য বল এন্ড দ্য মাঙ্কি। দ্য মাঙ্কি ইজ ফলিং ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস এন্ড দ্য প্রজেক্টাইল, যে একটা অ্যাঙ্গেলে শুট করলে পরে অ্যাঙ্গেল এরকম উপরে যে দেন আবার কি করবে? নিচে নামবে, তাই না? এসাস এটা প্রজেক্টর মোশন। হ্যাঁ হ্যাঁ।
ওই হরাইজন্টালে থ্রো করলেও প্রজেক্টাইল মোশন, ওটা স্পেশাল প্রজেক্টাইল মোশন, নাম কি দেই? হরাইজন্টাল সাথে প্রজেক্টাইল। এটা দিব না। না, তো এখন এটা গেল। এরপরে 2 নম্বরে কি বলতেছে, B2 তে the ball is projected with a velocity of 3 meter per second. So তাহলে the initial velocity of the ball is 3 meter per second and at an angle of what? At an angle of 20 degree to the horizontal. তো তাহলে horizontal componentটা কত হবে মারিয়া? মারিয়া, তোমার কথা আমি শুনতে পাই না, তুমি কি কিছু বলছো? না স্যার। হরাইজন্টাল কম্পোনেন্টটা কত হবে এখানে মারিয়া? ও আচ্ছা, শুনতে পাইনি। এখন বলো হরাইজন্টাল কম্পোনেন্টটা কত হবে আর ভার্টিক্যাল কম্পোনেন্টটা কত হবে? ইউ cos 820 হবে ইউ হলো 3 আর sin আর অ্যাঙ্গেল হলো 20। হ্যাঁ, তো যার সাথে অ্যাঙ্গেল তার সাথে কি হয়, cos নাকি sin? cos। যার সাথে অ্যাঙ্গেল তার সাথে cos। তো তাহলে দিস উইল বি u cos theta, that is 3 cos 20। সরি sin লিখছিলাম ভুলে, sin না cos। 3 cos 20 and uv 2.82 will be equal আসে। to u sin theta, that is 3 sin 20, তাই না? তো এখন আমরা এই ফর্মে এখন রাখি। এখন বলতেছে কি দেখো, if the monkey is at a horizontal distance of 0.5 meter, মাঙ্কিটা, এই যে মাঙ্কিটা শুটিং পজিশন থেকে কতটুকু দূরে হরাইজন্টালি? 0.5 মিটার দূরে। The monkey is 0.5 meter horizontally apart from the shooting position of the ball. হ্যাঁ, শুটিং পজিশন অফ দ্য বল থেকে 0.5 মিটার দূরে আছে, ভালো কথা। এখন বলতেছে how far will it have fallen when it meets the ball? তো তাহলে সে ভার্টিক্যালি কতটুকু নিচে নামবে বিফোর দ্য বল হিটস দ্য মাঙ্কি, ঠিক আছে? যে মাঙ্কিটা কতটুকু হাইট নিচে নামার পর দেন বলের সাথে কোলাইড করবে, এই ব্যাপারটা বের করতে বলছে। তো ফার্স্টে এখানের জন্য কি করা লাগবে আমাদের, we have to determine the time taken. এই যে সে হরাইজন্টালি যে 0.5 মিটার যাবে, হরাইজন্টাল ভেলোসিটি তো কনস্ট্যান্ট, তাই না এসাস? হ্যাঁ। তো এখন হরাইজন্টাল ভেলোসিটি আমরা জানি, we know the distance that is to be covered. So তাহলে ডিসটেন্স জানি, ভেলোসিটি জানি, and we also know that acceleration is 0. So তাহলে এখন আমরা হরাইজন্টাল মোশন ইউজ করে কি করতে পারবো, কতক্ষণ মাঙ্কিটা ফল করবে বিফোর কোলাইডিং উইথ দ্য বল, ওটা বের করতে পারবো না? এখানের জন্য ব্যাপারটা দেখো। সো তাহলে কনসিডারিং হরাইজন্টাল মোশন, হোয়াট ক্যান বি ডান? হরাইজন্টাল মোশনের কি কি ইনফরমেশন আমরা জানি? ফার্স্ট we know the initial horizontal velocity, that is 3 cos 20. Then we know the horizontal distance that is to be covered, that is 0.5 meter, and we know the horizontal acceleration, which is a special one, কত? 0, unless air resistance কাজ করে, acceleration 0. এখন তোমরা কিভাবে বুঝবা যে হরাইজন্টাল মোশন ইউজ করতে হবে নাকি ভার্টিক্যাল মোশন ইউজ করতে হবে? তোমাদের এগুলা ফার্স্ট এর দিকে লিখে লিখে করবা, যেন তোমাদের প্যাটার্নটা তোমরা ধরতে পারো। তোমরা দেখো যে আমরা ইনফরমেশন গুলি কি কি জানি। ইনফরমেশন আমাদের এইগুলা জানা আছে। এখানের মধ্যে আমরা কি জানি? অ্যাসেলারেশন জানি। এখানে অ্যাসেলারেশনটা কি হবে, পজিটিভ নাকি নেগেটিভ? এখানে ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি কোন দিকে? নেগেটিভ। এখানে ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি আপওয়ার্ড, সো তাহলে দ্য অ্যাসেলারেশন উইল বি নেগেটিভ। নেগেটিভ। তো তাহলে এইটা। এখন আর ভার্টিক্যাল মোশনের আর কোন ইনফরমেশন আমরা জানি? ভার্টিক্যাল মোশনের জাস্ট দুইটা ইনফরমেশন জানি, ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি এন্ড দা অ্যাসেলারেশন।
সো তাহলে এই দুইটা ইউজ করে আমরা তো বের করতে পারবো না যে ভার্টিক্যালি কতটুকু নিচে নামবে। তো এইটার জন্য আমাদের at least কি জানতে হবে, we need to know the time। এখন টাইমটা বের করার জন্য আমি কার হেল্প নিব? টাইমটা বের করার জন্য আমি হরাইজন্টাল মোশনের হেল্প নিব, বিকজ I have information about that motion। ঠিক আছে? সো এখন I need to determine the time taken। সো এখন কিভাবে বের করা যায়? s equal to ut plus half at squared, তাই না? তো এখন এখানের জন্য s হলো 0.5, u হলো 3 cos 20, টাইম হলো t যেটা আমরা জানি না, বের করব, আর এখানে 0, অ্যাসেলারেশন 0। সো তাহলে এটা পুরোটা মাল্টিপ্লাই করলে 0 হবে। সো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ টাইম? 0.5 ডিভাইডেড বাই 3 cos 20। এটা আমাদের ভ্যালু বের করার দরকার নেই এখন, এইখানে যে ফর্মে আছে ওইটাই থাক। কত? টাইম ইজ ইকুয়াল টু 0.5 ডিভাইডেড বাই 3 cos 20। নাও উই নো দ্য টাইম। কত টাইম জানলাম? 0.5 ডিভাইডেড বাই 3 cos 20। এই টাইম ধরে মাঙ্কিটা কি করছে? দিস ইজ দ্য অ্যামাউন্ট অফ টাইম দ্য মাঙ্কি ওয়াজ ফলিং ফ্রিলি, তাই না? এই টাইমটা ধরে মাঙ্কিটা কি করতেছিল? ফ্রিলি নিচের দিকে নামতেছিল। নাও উই নো 3 ইনফরমেশন। সো এখন আমরা সুবাত ইকুয়েশন ইউজ করে কি করতে পারবো? উই ক্যান ডিটারমাইন দ্য হাইট, তাই না? উই নিড টু নো দ্য হাইট, এটা আমাদের জানা দরকার। সো এখন হাইট অর ডিসপ্লেসমেন্ট যেটাই বলো, তো তাহলে এখানে কি লেখা যায়? s equal to ut plus half at squared। এখন এখানের জন্য u হলো কত? 3 sin 20। t কত? t হলো 0.5 ডিভাইডেড বাই 3 cos 20 প্লাস হাফ ইনটু মাইনাস 9.81 ইনটু টাইম কত? 0.5 ডিভাইডেড বাই 3 cos 20 স্কয়ার। তো এটা একজন ক্যালকুলেটর বসাও তো, দেখো তো কত হয়। ভাই এখানে মাঙ্কি নিচে নামতেছে, তাহলে অ্যাসারেশন পজিটিভ হবে না? এখানের জন্য আমরা এখানের জন্য কাজটা কি করতেছি দেখো, এটা এমন করা যায়। আচ্ছা সরি জাবের, তোমারটা ঠিক আছে, এখানের মধ্যে একটা জিনিস আমাদের ভুল যাইতেছিল। এখানের মধ্যে আমরা কাজটা কি করছি দেখো, লেটস সি। এটা আমরা ভার্টিক্যাল মোশন যে কনসিডার করতেছিলাম, এটা কার? এটা ছিল ভার্টিক্যাল মোশন ফর দা প্রজেক্টাইল, তাই না? আমরা প্রজেক্টাইলের জন্য কনসিডার করতেছিলাম ভার্টিক্যাল মোশনটা, বাট আমাদের বলছে মাঙ্কিটা কতটুকু হাইট নিচে নামবে। সো তাহলে ফর মাঙ্কি, থ্যাংক ইউ জাবের, যে এটা আমাদের এমনি করলে পরে ভুল যাইতো আর কি, যে এটা আমরা কি পাইতাম? আমরা প্রজেক্টাইলের হাইটটা পাইতাম, তাই না? আমরা প্রজেক্টাইলের হাইটটা পাইতাম, কিন্তু এটা তো আমাদের কাছে চাই না। আমাদের কাছে চাইছে কি, যে মাঙ্কিটা কতটুকু নিচে নামবে, তার যার পরে যায় কি করবে, যার পরে যায় সে বলটার সাথে কোলাইড করবে, তাই না? তো তাহলে এটা আমাদের করা লাগবে না বেসিক্যালি, we don't need to do this calculation। আমাদের কোন ক্যালকুলেশনটা করতে হবে তাহলে? মাঙ্কির ইনফরমেশন আমরা দেখি, what information we have on the monkey। মাঙ্কির ইনিশিয়াল ভেলোসিটি কত? মাঙ্কি তো ইনিশিয়ালি শুধু রেস্টে ছিল, এরপরে সে কি করছে? সিম্পলি তার হাতটা ছেড়ে দিছে। তো তাহলে ইনিশিয়াল ভেলোসিটি অফ দ্য মাঙ্কি ইজ 0। এখন ইনিশিয়াল ভেলোসিটি যদি 0 হয়, অ্যাসেলারেশন উইল বি হোয়াট? পজিটিভ g, তাই না? The acceleration will be positive g and টাইমের ভ্যালুটা কত? টাইমটা তো প্রজেক্টাইল যতক্ষণ লাগাইছে ওই হরাইজন্টাল ডিসটেন্স কভার করতে, কত টাইম? 0.5 ডিভাইডেড বাই 3 cos 20। তো তাহলে এখানের জন্য কত হয়? লেটস সি মাঙ্কিটার জন্য। মাঙ্কির জন্য s equal to ut plus half at squared। তো তাহলে s is equal to এখানে হবে কত? 0 into t plus half into 9.81 into 0.5 divided by 3 cos 20 squared। তো তাহলে এটা বসাও ক্যালকুলেটরে। একটু আগেরটা কেন ভুল যাইতেছিল সবাই কি বুঝতে পারছো? অ্যাকচুয়ালি আমরা ভুল করতেছিলাম কি,
আমরা প্রজেক্টাইলের জন্য হাইট বের করতেছিলাম, যে এই বলটার জন্য, এই যে এই বলটার জন্য হাইট বের করতেছিলাম, যে সে কত Very হাইট confused উপরে by this. থেকে হিট করবে। কিন্তু এটা তো চাই না, আমাদের কাছে চাইছে যে মাঙ্কিটা কতটুকু হাইট নিচে নেমে বলের সাথে হিট করবে এটা। তো তাহলে মাঙ্কির জন্য বের করতে হবে। তো এখন এটা কত আসে লাবিবা? 0.154. কত পয়েন্ট বুঝি নাই? 0.154. 0.154 মিটার। তো তাহলে লিখবো কত? টু সিগনিফিক্যান্ট ফিগারে 0.15 মিটার, তাই না? তো তাহলে 0.15 মিটার নিচে নামার পর দেন কি করবে? বলটা এসে মাঙ্কিটাকে হিট করবে। ব্যাপারটা কি সবার কাছে ক্লিয়ার হয়েছে? কোশ্চেনটা তাইমা বুঝতে পারছো? জি ভাই এখন বুঝছি। ওকে, বাকিরা? মারিয়া বুঝছো? মারিয়া কোথায় আছে? তো ওকে, তো বাকি সবাই বুঝলে পরে তো ভালো। তো এই জিনিসটা ছিল আমাদের এর পরের কোশ্চেন। দেন এইখানের মধ্যে আরেকটা আছে কোশ্চেন নাম্বার 5, যে স্টেলথ রোলার কোস্টারের আরেকটা কোশ্চেন এরকম, এটা তোমরা করবা। কোশ্চেন নাম্বার 6 আছে আরো, এটাও করবা। তো এইগুলা জিনিস তোমাদের ওয়ার্কশিট গুলা দিয়ে দিব, তোমরা ওয়ার্কশিট গুলা সলভ করবে। এটা তো একটা ওয়ার্কশিট, প্রজেক্টাইল মোশনের আরো একটা পুরো ফ্রেশ একটা ওয়ার্কশিট, যেটা পুরাটা তোমরা নিজেরা করবা, ওরকম ওয়ার্কশিট দিব। হ্যাঁ, এন্ড কালকে ফ্রাইডেতে, কালকে 24th না নাবিল? কালকে ফ্রাইডেতে তোমাদের দুপুর 3টা থেকে 6টা পর্যন্ত, হ্যাঁ 3টা থেকে 6টা পর্যন্ত তোমাদের যে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন পেপার দিচ্ছি না, মোশন এন্ড ফোর্সেস। সো ফার্স্টে কালকে মোশনের প্রবলেমস গুলি আমরা সলভ করব। মোশনের প্রবলেম গুলি কালকে ওই 3 ঘন্টায় যতগুলা প্রবলেম আছে সবগুলো আমরা সলভ করব, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, মোশনের মধ্যে যে 5 নাম্বার কোশ্চেনটা ছিল, এখানে একটু প্রবলেম আছে, একটু নিচে যাও। মোশনের মধ্যে 5 নাম্বার, এই হ্যাঁ এটা মোশনের মধ্যে ছিল, মোশনেরটা সেম কোশ্চেন। কোনটা? এই এটা যে A2 পারি নাই, 5 এর A2। 5 এর A2, হ্যাঁ calculate এখানে the minimum average power which must be developed by the launch system, most carriage mass of carriages and passenger হলো এত। তো পাওয়ার কত ডেভেলপ করা লাগবে এটা বের করতে বলছে। তা এখন পাওয়ার ইকুয়ালস টু কি? ওয়ার্ক ডান বাই টাইম, তাই না? হ্যাঁ হ্যাঁ, তো তাহলে তুমি ওয়ার্ক ডান ফার্স্ট তো এখানে দেওয়া নাই। এখানের মধ্যে কি করছো? ওয়ার্ক ডান দেওয়া নাই, ওটা বের করতে হবে আর কি। হ্যাঁ, এখানের মধ্যে অ্যাকচুয়ালি ফর্মুলা আছে আমাদের, বুঝছো? পাওয়ারের আরেকটা ফর্মুলা আছে, পাওয়ারের আমরা একটা ফর্মুলা পড়বো, পাওয়ার ইকুয়ালস টু ফোর্স ইনটু ভেলোসিটি। হ্যাঁ, একটা ফর্মুলা আছে, এটা বের করা যায়। কিন্তু এটা ছাড়াও তুমি বের করতে পারবা। দেখো বলতেছে কি, দ্য স্টেলথ রোলার কোস্টার এট দ্য থর্প পার্ক থিম পার্ক is advertised as reaching এত কিলোমিটার পার আওয়ার ফ্রম রেস্ট ইন এত সেকেন্ড। তো তাহলে তার ফোর্সের ভ্যালুটা কত? হ্যাঁ, তার অ্যাসেলারেশন তুমি বের করছো এখানে নাকি নাবিল? হ্যাঁ হ্যাঁ জি স্যার। তো তুমি এখানের মধ্যে অ্যাসেলারেশন বের করছিলা, সো ইউ নো দ্য ভ্যালু অফ অ্যাসেলারেশন। তো অ্যাসেলারেশন জানো, ভেরি গুড। তো অ্যাসেলারেশন জানলে তুমি ফোর্সের ভ্যালুও জানবা না? হ্যাঁ, যে ম্যাস আনব্যালেন্স ফোর্সই তো কি করে? একটা অবজেক্টকে অ্যাসেলারেট করে। সো তাহলে when you know the mass যেটা 10,000 and acceleration যেটা মাত্র বের করছো, তো তাহলে এই দুটো মাল্টিপ্লাই করলে কি হবে? You will get the unbalanced force that is causing the acceleration. সো তাহলে ফোর্সের ভ্যালু জানো, এন্ড এই ফোর্সের সাথে এই ভেলোসিটিটা মাল্টিপ্লাই করে ফেললে, এই যে 37.5 মিটার পার সেকেন্ড মাল্টিপ্লাই করে ফেললে হয়ে যায়। অর ইউ ক্যান থিংক অফ সামথিং লাইক দিস, কি যে তোমার 37.5 মিটার ইজ দ্য ডিসটেন্স কভার্ড। ওকে, ডিসটেন্স কত? ডিসটেন্স হলো 37.5। ওকে নাবিল, ডিসটেন্স হলো 37.5, ফোর্স তুমি MA দিয়ে বের করলা। নাও ইউ নো দ্যাট ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু ফোর্স ইনটু ডিসটেন্স, এটা করলা, ঠিক আছে?
এখন ইউ নো পাওয়ার ইকুয়ালস টু ওয়ার্ক ডান বাই টাইম। তো এখন এই যে তোমার ওয়ার্ক ডান হলো ফোর্স ইনটু ডিসটেন্স, আর টাইম লাগছে কতক্ষণ? এই 37.5 মিটার ট্রাভেল করতে কত টাইম লাগছে? 1 সেকেন্ড। 1 সেকেন্ড। সো তাহলে 1 সেকেন্ড দিয়ে ডিভাইড দেওয়া না দেওয়া কি একই কথা। সো তাহলে এইভাবে করে আমাদের ফর্মুলাটা কি আসে? পাওয়ার ইকুয়ালস টু ফোর্স ইনটু ভেলোসিটি ডাইরেক্টলি ইউজ করা যায়, অর ইউ ক্যান ডু দিস থিং, তাহলেও তোমার একই কাহিনী। এটা দেখো মার্ক স্কিমে তারা কি করছে, কোশ্চেন নাম্বার 5 না, কোশ্চেন নাম্বার 5টা তোমাদেরকে দেখাই দেই। তো কোশ্চেন নাম্বার 4 এর তো অ্যানসার গুলো দেখাই নাই। 4 এর এই যে অ্যানসার গুলো এরকম, যে ফার্স্টে 0.23, 0.60 আর 0.59, এরপরে এই যে এটা এন্ড মাঙ্কিটা পড়বে ভার্টিক্যালি, এন্ড এখানের জন্য 0.154, কিন্তু লিখবো কত? 0.15। এরপরে নাবিল যেটা বললা, যে দেখো নাবিল কিভাবে করছে, তারা কাইনেটিক এনার্জি দিয়ে করছে, দেখছো? এতটুকু কাইনেটিক এনার্জি গেইন করছে কত সেকেন্ডে? যে 0 থেকে 37.5 মিটার পার সেকেন্ড গেইন করছে কত সেকেন্ডে? 2.3 সেকেন্ডে। সো তাহলে কাইনেটিক এনার্জি বের করছে। এখন কাইনেটিক এনার্জি ডিভাইডেড বাই টাইম করে কি পেয়ে গেল? পাওয়ার পেয়ে গেল। বুঝতে পারছো? এইভাবে করে করা যায়। তো তাহলে কাইনেটিক এনার্জি বের করে এটা করে করা যায়। অর যে দেখো ইউজ অফ এফ ইকুয়াল টু এম এ ফ্রম a1, যে মাত্র যেটা ক্যালকুলেট করছো এটা দিয়ে করলা। তো তাহলে ওয়ার্ক ডান বের করলা কি? ওই ফোর্স ইনটু ডিসটেন্স দিয়ে। এখন পাওয়ার ইকুয়ালস টু এনার্জি বাই টাইম। এখন ফাইনালি পাওয়ার হলো এত, ঠিক আছে? তো এইভাবে করে করা যায়। বুঝতে পারছো? এরপরে পাওয়ারের এটা মিনিমাম ভ্যালু কেন? বিকজ কমসে কম, হ্যাঁ, অ্যাটলিস্ট তো এতটুকু, হ্যাঁ, অ্যাটলিস্ট তো এতটুকু পাওয়ার দিতেই হবে। যে এটা তো আমাদের ফ্যান্টাসি ওয়ার্ল্ড, যে কোনো ফ্রিকশন নাই, কোনো এয়ার রেজিস্ট্যান্স নাই, তাহলে অ্যাটলিস্ট এই পাওয়ারটা দেওয়া লাগে। আর যদি আসলে ফ্রিকশন টিকশন এগুলো থাকে, এয়ার রেজিস্ট্যান্স এইসব থাকে, তো তার মানে কি যা ক্যালকুলেট করছি এটা একদম পুরো মিনিমাম, যে অ্যাটলিস্ট এটা তো দিতেই হবে। ফ্রিকশন, এয়ার রেজিস্ট্যান্স এগুলাকে ওভারকাম করার জন্য তো আরো এক্সট্রা এনার্জি দিতে হয়। তো তাহলে এই ব্যাপারটাই পরের কোশ্চেনে বলছে যে এনার্জি ইজ ট্রান্সফারড বাই হিট অর এনার্জি ট্রান্সফার ডিউ টু ফ্রিকশন, এইসব জিনিস। বুঝতে পারছো? অর ওয়ার্ক ইজ ডান এগেইনস্ট ফ্রিকশন, এমন টাইপের কাজ। তো এইগুলা জিনিস অনেকগুলো আমাদের চিন্তা করে করে করতে হবে আর কি, যে মোশনের সাথে রিলেটেড কিন্তু একটার সাথে এরকম মিলে যাবে। বুঝতে পারছো? এর জন্য আমাদের প্রত্যেকটা মোশন রিলেটেড প্রত্যেকটা জিনিসেরই আমাদের কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। ঠিক আছে? তো এখন তোমাদের তাহলে কালকে তোমাদের সাথে দেখা হবে দুপুরবেলা 3টা বাজে। ঠিক আছে? কালকে দুপুরবেলা 3টা বাজে তোমাদের যে মোশনের যে ওয়ার্কশিটটা দেওয়া হয়েছে, যে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন পেপারটা, ওইটা তোমরা অ্যাটলিস্ট শেষ করবা। ফোর্সেস একটা তোমাদের ঈদের পর যে ক্লাস আছে ওইটাতে করাবো। সো ফার্স্টে মোশনেরটা অ্যাটলিস্ট কালকের জন্য কমপ্লিট করে ফেলো। ভালো বড় আছে কিন্তু। ঠিক আছে? সো মার্ক স্কিম দেওয়া আছে, ওইটা দাও। মার্ক স্কিম দেওয়া আছে, সব দেওয়া আছে, ওটা থেকেও হেল্প নিতে পারো। বাট নিজের সাথে নিজে চিটিং করে লাভটা কি? মার্ক স্কিম দেখে তুমি জাস্ট যদি অ্যানসারটা বসায় দাও এন্ড বলো যে ভাইয়া করছি, তো তাইলে পরে এটা তো তোমার কোনো হেল্প হইলো না। তুমি নিজে করবা, ট্রাই করবা যে পারতেছো নাকি না। যদি না পারো তো তাহলে পরে বলবা দেন করে দিব, তাই না? এখন যদি তুমি ও লেভেলস এর কথা মনে পড়ে গেল। ওইটাই, তোমরা যা করতে ওইটা তো আমি বুঝতে পারছি, কিন্তু এইগুলা ব্যাপারগুলা তোমাদের না বুঝে শুধু ডিঙ্গায় পার হয়ে গেলে হবে না। তোমাদের প্রত্যেকটা জিনিসেরই কনসেপ্টটা ক্লিয়ার রাখবা, দেন দেখবা যে সবকিছু সলভ করা একদম ইজি। বুঝতে পারছো? তো তাহলে কালকে দুপুরে 3টা বাজে দেখা হবে। ওকে, আল্লাহ হাফেজ। রমনা পার্কে গিয়ে বুকলেট মুখস্থ করতে পারি। যা করতাম। আল্লাহ হাফেজ ভাই। আল্লাহ হাফেজ। ভালো থাকো।